হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে এটা বলে দিচ্ছি যে আমার গলাটা একদম ঠান্ডা লেগে ভেঙে গেছে, তো প্লিজ কিছু মাইন্ড করো না। আর এই ভাঙা গলায় ভয়েস ওভার দেওয়ার জন্য একদমই সরি। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব বেহালায় যেই সায়েন্স ফেয়ার হয় সেই সায়েন্স ফেয়ারের ডিটেল। এই সায়েন্স ফেয়ারে বেহালার বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করে। সায়েন্স ফেয়ারেও বিভিন্ন স্টল বসে, কিন্তু সেগুলো হয় সায়েন্সের উপর। এই দিনকে আমরা আমাদের প্রজেক্ট বানানোর জিনিসগুলো কিনতে গিয়েছিলাম, আর রাস্তায় কিন্তু আঙ্কেল আমাদের কচুরিও খাইয়েছিলেন। এইটা হলো আমাদের লিস্ট, আর এই লিস্ট মেনেই আমরা সব জিনিসপত্র কিনে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো ডে 2। তো আজকে আমরা প্রজেক্ট বানানো শুরু করে দিয়েছি। এখানে আমি ভুলেই গেছিলাম যে ব্লগ ঠক কিছু করতে হবে। তো এখানে এটা হলো আমাদের ফ্যাক্টরি। তো ভারীটা একা একা নিয়ে এলো এখান পর্যন্ত। তো আমাদের প্লাই কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চিপস আনতে, কারণ কি চিপস আনাটা ইম্পর্টেন্ট। অলরেডি 12:30 বেজে গেছে, আমরা কোনো কাজ করিনি, ঠিক আছে। রোদ কোথায়? এই রোদ। তো এখানে আমরা বসেছি, এই যে আমাদের সুন্দর পেতে আমরা সুন্দরভাবে বসবো। অলমোস্ট লাইক পিকনিক ফিলিংস আসছে। কারণ কি জানি না, কারণ শীতকাল। হ্যাঁ, কারণ শীতকাল। গরমকালে পিকনিক করে না, আমরা করি না, আমাদের এটা হলো আমাদের বেস, এটার উপরেই আমরা করবো। হয়ে গেছে পুরো। অনেক কিছু প্রজেক্ট করেছি, তো এবার আমাদের প্রজেক্ট অলমোস্ট ডান, এখনো অনেক কিছু বাকি আছে, বাট অনেকটাই হয়ে গেছে। তো এখানে আমরা খেতে বসেছি। তো আমাদের মেনুতে ছিল পোলাও, বাঁধাকপির তরকারি, ধোকা আর চাটনি। আমি আবার রিহার্সালে যাচ্ছি, ডান্সের রিহার্সাল, কারণ পরশু দিনই আমাদের একটা ডান্সের প্রোগ্রাম আছে, তো তার জন্য এখন রিহার্সালে যাচ্ছি। তো এটা থেকে রিহার্সাল 5 মিনিট বাকি, আমি এখন দৌড়ে যাবো। আর ওরা উপরে এখন কিছু কাজ করছে, টাকা পয়সার ব্যাপারটা ঠিকঠাক করছে, কারণ কি ওগুলো বিলগুলো ম্যামকে দেখাতে হবে। তো আমি নাচের স্কুল থেকে চলে এসেছি, ভেবেছিলাম 4টের মধ্যে হয়ে যাবে, বাট হয়নি। আর এখন আমরা চিপস খাচ্ছি, ও এক্ষুনি চলে যাবে। আজকে সকাল থেকে আমরা স্টার্ট করেছি এটা করা, সকাল থেকে নয় 10:30 থেকে। তার আগে আমার নাচের ক্লাস ছিল, বাট আমি একদমই ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে আমাকে। তো এই ব্যক্তিটা মনে করিয়েছে, এই ব্যক্তিটাও রয়েছে। আর এই আমাদের প্রজেক্ট অলমোস্ট ডান। ইলেকট্রিকের কানেকশানগুলো ম্যাম করে দেবেন। আর এই যে পাইপ আমাদের, এগুলো সব লাগানো হয়ে গেছে। এরপর আমার একটা ডান্সের শ্যুট ছিল দেবস্মিতার সঙ্গে, তার জন্য আমি রেডি হচ্ছিলাম, আর ওরা দুজন আমাকে খুব হেল্প করছিল। তো সেই সকালের ব্লগ। এখন আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা শ্যুট করছিলাম। এই যে ব্যায়াম সমিতি পরিষা, অনেক মশা বেড়েছে, ভীষণ মশা, এত বড় বড় মশা। নিচটা দেখা। হ্যাঁ, এই যে এর মধ্যে আমরা নেচেছি, ভীষণ পায়ে লেগেছে। পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো চাষ। এই যে আঙ্কেল আমাদের ভিডিওগ্রাফার, খুব ভালো ভিডিও করেছে, হ্যালো বলে দাও। এটা আমাদের পুরো বাড়িটা ছিল, এখানেই আমাদের শ্যুটটা হয়েছে। ভীষণই স্ট্রাগল করেছি, বাট জায়গাটা খুব সুন্দর। তো তোমরা দেখো ভিডিওটা। তো ওই মন্দিরটাতেও আমরা কিছুটা শ্যুট করেছিলাম, কিন্তু ওখানে আলোর এতটাই অভাব যে আমরা ভালো করে শ্যুট করে উঠতে পারিনি। আর ডান্স ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তোমরা আমার ফরএভার উইথ ইউ চ্যানেলটা ফলো করতে পারো, সেখানে আমি ডান্স ভিডিওটা পোস্ট করব। আমরা ওখানে নাচ শেষ করার পরে এরকম সুন্দর শীতের সাজ সেজে একটা অটো করে এখন ট্রাম্বিকোতে এসছি। এবার আরেকটা অটো করে বাড়ি যেতে হবে। এই মেয়েটাকে আবার গিয়ে নাচের প্র্যাকটিসে যেতে হবে। সকালবেলা নাচতে গেছিলো, তারপর প্রজেক্ট করেছে, তারপর এত সুন্দর সেজে আবার নেচে আবার এখন রিহার্সালে যাবে। ভীষণ পরিশ্রমী একজন মেয়ে, ওর পরিশ্রম দেখে আমার চোখে জল চলে আসে। আমি এত পরিশ্রম করি না, ও আরও পরিশ্রম করে। তো ফেয়ারের ফার্স্ট দিন নিয়ে আমাদের রেজাল্ট ছিল, তো রেজাল্ট থেকে আমাদের ডিরেক্ট ওখানে যেতে হয়েছিল, কারণ কি আমাদের রেজাল্ট আউটের পর ছুটি হয়েছিল 2টোর সময়, আর ওখানে যেতে হয়েছিল আমাদের 2:30-এর মধ্যে। তো রাস্তায় আমি এগ রোল খেয়ে নিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমরা একের পর এক লোক হচ্ছিলো, আর তাদেরকে এক্সপ্লেন করতে হচ্ছিলো যে আমরা কী বানিয়েছিলাম। তো আমি তোমাদেরও এক্সপ্লেন করি আমরা অ্যাকচুয়ালি কী বানিয়েছি। আমরা বানিয়েছিলাম একটা এয়ার পিউরিফিকেশন প্রজেক্ট, যার মাধ্যমে আমরা মেনলি কার্বনটাকে অ্যাবজর্ব করে নিতে পারি। সেরকমই একটা সিস্টেম আমরা এখানে দেখিয়েছি, যেখানে ফ্যাক্টরির ব্যাড এয়ারটা আমরা একটা পাইপের থ্রু একটা স্টোর বক্সে নিয়ে আসছি, আর স্টোর বক্সে আমরা মেনলি কার্বনটাকে অ্যাবজর্ব করছি তুলো আর জলের মাধ্যমে। বাকিটা জায়গা দিয়ে চিমনি করে দিয়েছি আমরা, সেই চিমনি দিয়ে পিউরিফাইড এয়ারটা বেরোচ্ছে।
ফলে কার্বনের জন্য যে পলিউশনটা হচ্ছে সেটা আমরা আটকাতে পারবো। এটা হলো লাস্ট দিনের ক্লিপ। এদিনকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড হওয়ার কথা ছিল, মানে জাজ যে সে আমাদের প্রজেক্টের ব্যাপারে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করছিল, তো সেই রাউন্ডটা হয়েছিল এখানে, সেটারই ভিডিও এটা। ফেয়ার আমাদের টোটাল 3 দিন হয়েছিল, 3 দিনই আমাদের 5 ঘন্টা করে অ্যাটেন্ড করতে হয়েছিল ফেয়ারটা। তবে খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা ওরা করতে দেয়নি, কারণ ওরা প্রত্যেক দিন আমাদের 2টো করে মেল দিয়েছিল। তবে সেকেন্ড দিন সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো আমাদের ঘরের মধ্যেই সায়েন্স ফেয়ারটা হয়েছিল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে লোকই হবে না, কিন্তু সেই বৃষ্টির মধ্যেও অনেক লোক এসেছিল, অনেক লোক অ্যাটেন্ড করেছে। সবই ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো আমার খুবই মজা লেগেছে সায়েন্স ফেয়ারে। আর স্পেশালি আমি এই প্রজেক্টটা আমরা করতে পেরেছি পিউ ম্যামের জন্য, তো ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ উনি আমাদের ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করে আমাদের সব সমস্যার সমাধান করেছেন। লাস্টলি তোমাদের সবাইকে বলে দিই যে মেলাটা হয়েছিল আদর্শপল্লী ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবে। আদর্শপল্লী সুইমিং পুল বললেও লোকে চিনিয়ে দেয়। তোমাদের সায়েন্স ফেয়ার আর সায়েন্স ফেয়ারের জন্য তৈরি করা আমার প্রজেক্ট কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, টাটা। দাঁড়াও শোনো, এই ঠান্ডায় কিন্তু নিজের খেয়াল রেখো, নাহলে গলার অবস্থা আমার মতো হয়ে যাবে।